রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়া আজলামু রিজকুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবু লাআল্লাকুম তুফলিহুন। শেরগঙ্গা কোনাপাড়া জামে মসজিদের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিজ্ঞ আলোচক, সর্বোত্তম প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে জান্নাতে বাড়াবে সকলকে আসার তৌফিক দিলেন। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ, যে নবীর সুপারিশ ছাড়া আমরা একটি মানুষও জান্নাতে যেতে পারবো না, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা শুনে বলছেন আমি অসুস্থ। গতকালকে আমি বিকালবেলা হাসপাতাল থেকে এসেছি, তারপরে আসলাম আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। আসলামে যেহেতু দু একটা কথা বলেই চলে যাই। এটা তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর শব্দের আধিকারিক অর্থ হল কোরআনের কথাগুলো পৌঁছিয়ে দেওয়া। কোরআনের কথাগুলো পৌঁছিয়ে দেওয়া। এই কোরআনের কথা আলেমরাও শুধু পৌঁছাবে এটা কথা নয়, আপনাদের কোরআন তেলাওয়াত করতে হবে। আপনারা যদি কোরআন তেলাওয়াত না করেন, কোরআনে কিছুই বুঝবেন না। কোরআনে কোনটা হালাল, কোনটা হারাম, কোন আমল কীভাবে করতে হবে জানবেন না। যদি উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার ছেলে ঢাকায় থাকে, একটা চিঠি পাঠিয়ে দিয়েছে ইংরেজি লেখা। সেই ইংরেজি লেখা চিঠিটা যদি আপনি পড়তে না পারেন, যেহেতু 3 মাস আগে আপনার ছেলেটা ঢাকায় গিয়েছে, কি চিঠি লেখলো, এই জন্য পাড়ার যেখানে যিনি পারেন ইংরেজি লেখা জানতে, পড়তে, বুঝতে, তার কাছে কি নিয়ে যাবেন না? অবশ্যই যাবেন। কেন যাবেন? যে আমার ছেলে 3 মাস পর ঢাকা থেকে চিঠি পাঠাইলো, কি লেখলো এটা আমাকে বুঝিয়ে নিতে হবে। আল্লাহ কোরআনুল কারীম পাঠিয়ে দিল, এই কোরআনে কি দেওয়া আছে, কি হালাল না কোনটা হারাম, কোন পথে চললে জান্নাত, কোন পথে বললে গেলে আমি জাহান্নামে যাব, এটা জানার দরকার আছে কি নাই। এই জিনিসটা আমরা করার চেষ্টা করি না। এই জন্যই আমরা কোরআন না বোঝার কারণে আমরা আজ সঠিক পথে নাই, বিবাদী পথে আসি। যাই হোক, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ কোরআন পাকের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ঈমানদারদেরকে ডাকে বলতেছেন, ইন্নামাল খামরু, নিশ্চয় কি জুয়া, নিশ্চয় মদ। খামরু মানে মদ। মদ বলেন তো, এই মদের বিভিন্ন ব্যাখ্যা আছে। মদ মানে বিড়ি, তামাক, জর্দা, গুল, ইয়াবা, হিরোইন, এগুলো সব বলে কিন্তু মদ। ইন্নামাল খামরু, তোমাদের মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, এবং তোমাদের কি মূর্তি, ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ধারণকারী তীর, রিসুল, এগুলো হচ্ছে তোমাদের জন্য হলো নোংরা, অপবিত্র। মিন আমালিশ শায়াতিন, এই কাজগুলো হয় শয়তানের পক্ষ থেকে, হয় শয়তানের এলাকা। ফাস্তানিবুহু, তোমরা যদি এর থেকে বিরত থাকো, তোমাদের থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে এবং হচ্ছ। তুফলিহুন মানে এটা মুজারি শিখা, যে শিখার মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎকাল আছে। তোমরা এখনো সফল হবে, পরবর্তীতেও সফল হবে। নিষেধাজ্ঞাকারী ব্যাপারে আল্লাহর নবী বলতেছে হাদিসে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে সুন্দর করে শুনবেন, কি বলেছেন, যদি কেউ নেশাদার বস্তু পান করে বা ভক্ষণ করে, তার 40 দিন সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। সে যদি এই অবস্থায় মারা যায়, সে যাবে জাহান্নামে। কোথায় যাবে? সে জাহান্নামে যাবে। এবং যদি সে তওবা করে নেয়, তাহলে সে
তওবা আল্লাহর দরবারে কবুল হবে। এক নম্বর। দ্বিতীয়বারে আল্লাহ নবী বলতেছে, যদি কেউ কি করে, নেশাদার দ্রব্য পান করে অথবা ভক্ষণ করে, আর তার ভক্ষণ করা পর থেকে 40 দিন সালাত তার আল্লাহর দরবারে কবুল হবে না। আর এর মতো অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, সে যাবে কোথায়? জাহান্নামে যাবে। আর যদি সে তওবা করে, তার তওবা গ্রহণ করা হবে। তৃতীয়বার 3বারের বেলা আবার আল্লাহ নবী বলতেছে যে কি, কেউ যদি আবারও নেশাদার দ্রব্য ভক্ষণ করে, তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না। এবং এর মধ্যে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামে যাবে। আর যদি সে তওবা করে, তার তওবা গ্রহণ করা হবে। কতবার বলা হলো? 3বার বলা হলো। চতুর্থবার যদি সে নেশাদার দ্রব্য বা পানীয় পান করে, তাকে কি করা হবে? রক্তুল খবাল নামক খাওয়ানো হবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রক্তুল খাবারটা কি জিনিস? তিনি উত্তরে বলতেছে, জাহান্নামী যদি আগুনে পোড়ার পরে তাকে গায়ের থেকে রক্ত পুঁজে নির্গত হবে, তাকে সেই রক্ত পুঁজ তাদেরকে খাওয়ানো হবে। চিন্তা করে, তাহলে জাহান্নামে কি করা হবে যদি কেউ নেশাদার দ্রব্য পান করে? বলো তো, তামাক, গুড়, এই জাতীয় জিনিসগুলো কোনো প্রাণী ভক্ষণ করে না, সেটা মানুষ ভক্ষণ করে। মানুষের কোনো জিনিস খায় কি জন্য খায়? শরীরের উপকারের জন্য এবং ক্ষুধা নিবারণের জন্য। বলুন তো, বিড়ি, সিগারেট, তামাক, গুড়, হেরোইন, পেন্সিডি খাইলে কি স্বাস্থ্য ভালো হয়? স্বাস্থ্য ভালো হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। আমি মনে করি আমার এই কোরআনের আয়াত এবং আমি যে কোরআন তেলাওয়াত করলাম এবং হাদিসটা যেটা পাঠ করলাম, আপনারা যদি বুঝে থাকেন, আজকে আপনারা সিদ্ধান্ত নেবেন, আজকের থেকে নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, তামাক, গুড়, নেশাদার দ্রব্য আমরা পান করবো না। আমরা জান্নাতের রাস্তা খুঁজে বের করে জান্নাতে যাব। এই সংক্ষিপ্ত কথা বা সংক্ষিপ্ত আলোচনা এই মুহূর্তে শেষ করে আমরা বক্তব্য এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করেন। আমি আসলে খুবই অসুস্থ, আমার কথা বলাই যাচ্ছে না। তারপরে যেহেতু আমার দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতটা গ্রহণ করার জন্য, কথা বলার জন্য এই জন্য আসলাম। আমার জন্য দোয়া করে আল্লাহ আমাকে আদায় সুস্থ করে। আর সকলের আমি সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।